আসসালামু আলাইকুম দর্শক। একটা কথা আছে না, কলিজা ভুনা করে দিলেও লবণ কম হয়েছে, একটা কথা আছে। তো আজকে আমরা কলিজা ভুনা করব। তো কলিজা ভুনাটা কেমন হয় সেটা আপনাদের সাথে দেখাবো। আর সবজি থাকবে সাথে, হচ্ছে স্পেশাল খিচুড়ি। তো সেই রেসিপিগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে কলিজা সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি, সাথে 2টা আলু কেটে নিয়েছি আর কিছু গরম মশলা। তো আজকে আমি মশলাগুলোকে সুন্দরভাবে পাটায় বেটে নিব। আর পাটায় আমি কী নিয়েছি, জিরা, তারপর হচ্ছে সাদা এলাচ, তারপর দারচিনি এসব, আর পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো, কাঁচামরিচ, আর হচ্ছে আদা রসুন। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভাজতে থাকবো। তো কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিব, যেহেতু আমরা সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি। তো সরিষার তেল দিয়েই সব ধরনের রান্না করি, আর মাঝে মাঝে ডুবো তেলে বিভিন্ন ধরনের ভাজি টাজি এসব করি আর কি। তো দেখেন আমার বাটাবাটি শেষ হয়ে গেছে, অফ ক্যামেরায় বেটে নিয়েছি। আসলে পাটায় বাটা রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে, কিন্তু বাটা কিন্তু অনেক কষ্ট। আমি সবসময় ব্লেন্ডারই সব কিছু ব্লেন্ড করি, কিন্তু আজকে আদা রসুনটা পাটাই বেটে নিলাম, যেহেতু কলিজা ভুনা করব একটু স্পেশাল করে, এজন্য বাটা মশলাটাই দিলাম। আর বাটা মশলায় কিন্তু একটু পানির পরিমাণ কম থাকে, আর একদম সুন্দর গাঢ় ঝোলটাও খুব সুন্দর হয়। দেখেন রান্না করার পরেই কেমন একটা সুন্দর কালার চলে আসছিল। তো আমি মশলাগুলোকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব, এই জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, তেজপাতা, এলাচ, দারুচিনি, তারপরে মোটা এলাচ, চিকন এলাচ সবগুলোই দিয়ে দিছি। তো এখন মশলাগুলোকে সুন্দরভাবে ফোটানোর পালা। তো যখন একদম মশলাগুলোকে কষানো হয়ে যাওয়ার পরে উপর দিয়ে তেল উঠে আসবে, তখনই বোঝা যাবে যে মশলা কষানো শেষ। তো যে রান্নায় মশলা সুন্দরভাবে কষানো হয় সেই রান্না কিন্তু নষ্টও কম হয়, আবার খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। এটাই কিন্তু রান্নার সবচেয়ে বড় গোপন টিপস। অনেকে এই যে মশলায় অল্প একটু কষানোর পরেই মানে মাংস অথবা কলিজা যেটাই রান্না করে কেন দিয়ে দেয়, তো তখন কিন্তু ওই খাবারটা খেতে একদমই ভালো লাগে না, কেমন যেন পাংশা লাগে। আমার তো খেতে ভালোই লাগে না। তো মশলা কষানোর পরে কলিজাটাও দিয়ে দিছিলাম। এই যে কলিজাটা মোটামুটি একদম কষা কষা হয়ে গেছে। এভাবে রান্না করলে কিন্তু যে কেউ খেতে খুব পছন্দ করবে, এরকমও খাওয়া যায়। তো আমি যেহেতু আলু দিব আর সামান্য একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা খিচুড়ির সাথে খাওয়া হবে, এজন্য একটু ঝোল ঝোল রাখবো আর কি। তো এখন আলুটাও এই কলিজার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি ব্যবহার করবো, এই জন্য পাশের চুলায় আমি পানি গরম করতে দিয়েছিলাম। তো পানি গরম দিয়ে দিলাম। আমার কিন্তু আসলে ফুল রেসিপি ভিডিও না, আমি অল্প অল্প করে এই ভিডিওটা করে নিচ্ছি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকাই অনেক কঠিন, তার মধ্যে আবার ভিডিও করা, সব মিলে আসলে অনেক কষ্ট। এই জন্য ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, আর এটার সাথে আলু আর কলিজাটা সুন্দরভাবে মাখো মাখো হয়ে সিদ্ধ হবে। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো দিয়ে দিলাম। আর এই ফাঁক দিয়ে খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য ধুয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম। তো তার মধ্যে কাঁচামরিচ দিলাম আর গরম মশলার ফোড়ন। তো সব কিছু মিলিয়ে আসলে খুব সুন্দরভাবে খিচুড়িটা, আমি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করবো এই জন্য তেলের সাথে সব কিছু সুন্দরভাবে ভেজে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিব, তারপরে সব রকমের মশলা দিব। আর আজকে আমি যেহেতু গরম, এই জন্য মশলার পরিমাণটা কিন্তু খুব কম দিব, মানে একদম লাইট হবে রান্নাটা। তবে খিচুড়ি রান্নাটা এভাবে করলেই কিন্তু ভালো লাগে। তবে শীতকালে একটু আরও মশলা টশলা বেশি দিয়ে আরও একটু জুসি জুসি করে রান্না করলে তখনও খেতে ভালো লাগে। তো এই যে বেটে রাখা মশলা আমি দিয়ে দিচ্ছি এখন। তো বেটে রাখা মশলা দিয়ে আমি আসলে কলিজা ভুনাটাও করে নিলাম, তা পাশের চুলায় হচ্ছে। আর এখানে আমি এই যে করে নিলাম, আর পাশের আরেকটা চুলায় কিন্তু আমি অফ ক্যামেরায় সবজিটাও রান্না করে নিয়েছি। তো এভাবেই ঝোল দিয়ে আমার খিচুড়ি রান্না শেষ। আমি আসলে ফুল রেসিপি যেহেতু করতেছি না, বারবারই বলতেছি, এজন্য আপনারা আমার এখানে ফুল রেসিপি পাবেন না। আসলে দুপুরে কী কী রান্না করলাম সেটাই দেখানোর উদ্দেশ্য। তো এই যে দেখেন আমার ঝরঝরে সুন্দর খিচুড়ি রান্না হয়ে গেছে, খুবই সুস্বাদু হয়েছিল। যদিও গরম, তারপরে দুপুরবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর ওই পাত্রে ছিল ঝোল, নিহারির ঝোল দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে, সাথে কলিজা ভুনা। তো আমার প্লেট এটা, আর ওই যে দেখেন আমার হাজব্যান্ডের প্লেটটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিছি। আর আজকে
এভাবে আমরা সবাই মজা করে খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।